তো হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের বিএ ফিফথ সেমিস্টার বাংলা পেপারের জন্য যে আরও দুটো গুরুত্বপূর্ণ তোমাদেরকে ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে। সেই আরও দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে চলে এলাম এই ভিডিওটার মাধ্যমে। তো এর আগের একটা ভিডিওতে তোমাদের প্রশ্নমান 10-এর জন্য এই বছর পরীক্ষার জন্য যে দুটি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে দুটি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য তোমাদেরকে প্রশ্নমান 10-এর জন্য ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে, সেই দুটো প্রশ্ন এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। এবং এই ভিডিওটার মধ্যে তোমাদের প্রশ্নমান 5-এর জন্য যে দুটি প্রশ্ন সবার প্রথম ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে, অর্থাৎ যে দুটি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য প্রশ্নমান 5-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই দুটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবে এই ভিডিওটার মাধ্যমে। এবং তোমরা যদি বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, হ্যাঁ প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হবে প্রশ্নমান 2ই বলো, সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই দেখো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই দেখো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ। তোমরা যারা এখনও পর্যন্ত প্রশ্নমান 10-এর যে দুটি গুরুত্বপূর্ণ এই বছর পরীক্ষার জন্য ভালো প্রস্তুত করে যেতে হবে, ওই উত্তর দুটি দেখোনি, অতি অবশ্যই এই ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো। তো অতি অবশ্যই ভিডিওগুলো একবার দেখে নেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত বাংলা সাজেশনটা দেখোনি ভিডিওটা, তো অতি অবশ্যই এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তো অতি অবশ্যই একবার চেক করে দেখে নেবে। তো চলো এবারে দেখে নেওয়া যাক প্রশ্নমান 5-এর জন্য যে দুটি গুরুত্বপূর্ণ তোমাদেরকে ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে, সেই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। চলো দেখে নেওয়া যাক। তো দেখো তোমাদের এটা 19 শতকের বাংলা উপন্যাস, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কিন্তু বাংলার দুটো পার্ট আছে, একটা 19 শতকের বাংলা উপন্যাস আর একটা ছোটো গল্প। তো এই ভিডিওটার মধ্যে তোমাদের উপন্যাসের সাজেশনটা নিয়ে আলোচনা করবো এবং তোমাদের বিএ ফিফথ সেমিস্টার জেনারেল বেঙ্গলি সাজেশন অ্যান্ড অ্যান্সার, তোমাদের ক্রস টাইটেল অর্থাৎ পেপার কোড হচ্ছে DSE 1-এ বা DSE 2-এ, তোমাদের যাই থাক পেপার কোড তো উভয়ের জন্য সাজেশন এবং এই বছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন। তো চলো এবার উত্তরগুলো দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমের প্রশ্নটা হচ্ছে মডেল ভগিনী উপন্যাসটি কার রচনা? মডেল ভগিনী উপন্যাসটি কার রচনা? বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান আলোচনা করো। অর্থাৎ মডেল ভগিনী উপন্যাসটি জগদীশচন্দ্র বসুর লেখা, তার উপন্যাস সাহিত্যে যে তার অবদান রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। তো দেখো তোমাদের প্রশ্নগুলো আরও অন্যান্য কীভাবে আসতে পারে পরীক্ষায় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, তো তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তো চলো এবার উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটা দেখে নেওয়া যাক। তো দেখো উত্তরটা আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, উত্তরটা অতি অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে, কারণ এই বছর পরীক্ষার জন্য এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অতি অবশ্যই তোমরা কিন্তু সবাই ভালোভাবে প্রস্তুত করে নেবে এবং এই প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে প্রস্তুত করে নাও না, তো জগদীশচন্দ্র বসুর উপন্যাস সম্বন্ধে তোমাদের যাই শর্ট প্রশ্ন আসুক এইখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো অতি অবশ্যই বড় প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে নিলে তোমাদের ওইখান থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্নও কভার হয়ে যাবে। কাজেই তোমরা প্রথম থেকে এখন থেকে বড় প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। তো উত্তরটা আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, তো উত্তরটা অতি অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। এবং তোমাদেরকে আবার বলছি, তোমরা যদি বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, অতি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলে, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই তোমরা যারা উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। এবং এই উত্তরও তোমরা কিন্তু অতি অবশ্যই সবার প্রথম কিন্তু ভালোভাবে প্রস্তুত করবে প্রশ্নমান 5-এর জন্য। এবং তোমাদের প্রশ্নমান 10-এর জন্য যে দুটি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এই বছর পরীক্ষার জন্য, সেই দুটি প্রশ্নেরও উত্তর কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিচ্ছি। তো অতি অবশ্যই এই ভিডিওটা তোমরা যারা যখন এই ভিডিওটা শেষে দেখে নেবে এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে দেখে নেবে। তো চলো এবারে 2 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। তো চলো। তো দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন ভ্রমণ গ্রন্থের জন্য সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে বিখ্যাত হয়েছেন? কোন ভ্রমণ গ্রন্থের জন্য সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে বিখ্যাত হয়েছেন? সঞ্জীব চন্দ্র এর উপন্যাস প্রতিভা আলোচনা করো বা পরিচয় দাও। এর ক্ষেত্রে দেখো তোমাদের পালামো এভাবে টিকা হিসেবে কিন্তু ফেলে দিতে পারো। চলো এবারে উত্তরটা দেখে নেওয়া যায়। দেখো এই প্রশ্নের উত্তরটা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, কারণ এইখান থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন থেকে অনেক কিন্তু শর্ট প্রশ্ন এইখান থেকে ফেলবে। তো অতি অবশ্যই বড় প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করবে সবার প্রথম। তাহলে বড় প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে প্রস্তুত করে নাও না, তোমাদের ওইখান থেকে কিন্তু 70 থেকে 80% শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে। তোমাদের কিন্তু আলাদা করে শর্ট প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না। তো অতি অবশ্যই তোমরা কিন্তু সবার প্রথম বড় প্রশ্নগুলো পড়ে নেবে, তাহলে তোমাদের ওইখান থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে এবং এই উত্তরগুলো খুব একটা বড় নেই। তো অতি অবশ্যই উত্তরগুলো কিন্তু খাতায় লিখে ভালোভাবে প্রস্তুত করো, তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে পারে না। তুমি বড় প্রশ্নই বলো শর্ট প্রশ্নই বলো সমস্ত কভার হয়ে যাবে তোমাদের। তো অতি অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করবে এবং তোমাদের যে আমি সাজেশনটা দিয়েছি ওই সাজেশনে যদি আরও প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তো অতি অবশ্যই কমেন্টে জানাবে। আমি তাহলে খুব শীঘ্রই তোমাদের যে বাকি আরও প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের আরও কোন সাবজেক্টের উত্তর প্রয়োজন তো অতি অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের আরও কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটাও অতি অবশ্যই কমেন্টে জানাবে এবং এই প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের বাংলা পেপারে মোট 4
4টি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। তো এই 4টি প্রশ্নে কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে 4টি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য তোমাদের ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে। এখান থেকে তোমরা 2 থেকে 3টে প্রশ্ন 100% কমন পেয়ে যাবেন। তোমাদের ভাগ্য ভালো থাকলে এখানে 4টে প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যেতে পারো, না হলে তোমরা কিন্তু এখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা আছে। তো কাজে এই প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে দিই, এটা যে তোমাদের প্রশ্ন 5-এ দিয়েছি ঠিকই, কিন্তু তোমাদের এটা আবার 10এও ফেলে দিতে পারে, এবং যেগুলো 10-এ দিয়েছি সেগুলো আবার 5-এও ফেলে দিতে পারে। কিছু প্রশ্ন যেগুলো 5-এ দিয়েছি সেগুলো 10-এ ফেলে দিতে পারে, এবং যেগুলো 10-এ দিয়েছি সেগুলো 5-এও আসতে পারে। তো এরকম কিন্তু তোমাদের কিছু পরিবর্তন হতে পারে। তো এই প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করবে, সে তোমাদের 5-এই দিক বা 10-এর দিকে এই উত্তরগুলো লিখে দেবে, তোমাদের কিন্তু নাম্বার পেয়ে যাবে। তো অতি অবশ্যই উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে। তো চলো আজকের এই ভিডিওকে নিয়ে শেষ করছি, এবং এই ভিডিওর যে তোমার কোনো উপকার এসেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিতে ভুলবে না, এবং তোমাদের আরও কোন প্রশ্নের উত্তর প্রয়োজন অতি অবশ্যই কমেন্টে জানাবে। আমি তাহলে খুব শীঘ্রই সেই সমস্ত উত্তরগুলো নিয়ে আসবো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারই বলো, সাজেশন বলো এবং উত্তরও পেয়ে যাবে। তো অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের এই ভিডিওটা শেষ করছি, এবং তোমরা যদি বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে, মাত্র 50 টাকা পেমেন্ট করবে এবং সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং তোমাদের যদি আরও কোনো সাবজেক্টের উত্তর প্রয়োজন হয় তাও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো আজকের এই ভিডিওকে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।